মাত্র একদিনের ছুটিতে ঢাকার কাছে এমন একটা রিসোর্টে ঘুরে এলাম, যেখানে ছিল নদীর সৌন্দর্য, সুইমিং পুল, দারুণ খাবার আর একদম শান্ত পরিবেশ। আজকে পুরো ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দর বালুচরের আনন্দ রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড পার্কে। বন্ধের দিনটাকে একটু সুন্দরভাবে কাটানোর প্ল্যান করেই এই ট্রিপ। বাসা থেকে বের হয়ে প্রথমে চলে এলাম বন্দর ঘাটে। এখান থেকে নৌকায় করে নদী পার হতে হয়। ছোট্ট এই নৌ ভ্রমণটা কিন্তু পুরো ট্যুরের অন্যতম সুন্দর একটা অংশ। নদীর বাতাস, চারপাশের দৃশ্য এক কথায় দারুণ লাগছিল। নৌকা থেকে নেমে আমরা 100 টাকা ভাড়ায় একটা রিক্সা নিলাম। শেষ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে ছিল গ্রামের অপূর্ব সৌন্দর্য, মেঠো পথ, সবুজ গাছপালা, ছোট ছোট ব্রিজ আর একদম শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে বের হয়ে এমন রাস্তা দিয়ে যেতে সত্যিই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম আনন্দ রিভার ভিউ রিসোর্ট অ্যান্ড পার্কে। আমরা নিয়েছিলাম ডে লং ডিলাক্স প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ছিল একটি রুম, সুইমিং পুল ব্যবহার করার সুযোগ এবং দুপুরের লাঞ্চ। আমরা রুমের উদ্দেশ্যে যাওয়ার পথেই পড়েছিল যে ফুডকোর্টের কোনায় খাঁচার ভিতরে ছিল দুটো ময়না পাখি। আমরা সেই ময়না পাখির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমাদের রুমে যাওয়ার পথেই পড়েছিল সুইমিং পুল এরিয়া। আমাদের রুমের ব্যালকনি থেকে পুরো সুইমিং পুল এরিয়াটাই দেখা যাচ্ছিল। রুমে ঢুকেই প্রথমে যেটা আমাদের নজর কেড়েছিল সেটা হলো সুন্দর একটা বড় মিরর। তাই সুযোগটা হাতছাড়া না করে কয়েকটা ছবি তুলে নিলাম। কিছু স্মৃতি তো ক্যামেরায় বন্দি করতেই হয়। এরপর ড্রেস চেঞ্জ করে সুইমিং এর জন্য প্রস্তুত। চলুন এবার সুইমিং পুলে। সেদিন আকাশটা ছিল মেঘলা আর হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। বিশ্বাস করুন, এমন আবহাওয়ায় সুইমিং করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমে একটু পা ভিজিয়ে কিছু ভিডিও করলাম, তারপর নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ কিছুক্ষণ সাঁতার কেটে আর প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে সত্যি দারুণ একটা বিকেল উপভোগ করলাম। সুইমিং করতে করতে আমরা লাঞ্চের সময়টা পার করে ফেলেছিলাম। সবচেয়ে ভালো লেগেছে রিসোর্টের সার্ভিস। আমরা দেরি করলেও ওরা খুব সুন্দরভাবে আমাদের লাঞ্চ রুমেই সার্ভ করে দিয়েছিল। আমাদের সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, ফ্রাই, কারি, ভেজিটেবল, একটি কোল্ড ড্রিঙ্কস এবং একটি পানির বোতল। খাবারের স্বাদ সত্যিই খুব ভালো ছিল। সার্ভিসও ছিল খুব আন্তরিক। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। রিসোর্টের ভেতরে ঘুরতে ঘুরতে প্রথমেই দেখলাম খাঁচার ভেতরে কিছু সুন্দর হরিণ। এরপর ছিল জায়গায় জায়গায় রঙিন ফুলের বাগান, ছিল খরগোশ। পার্কের বিভিন্ন রাইড আর খেলার জায়গাগুলো বেশ সুন্দরভাবে সাজানো ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম নদীর পাড়ে। আমার কাছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা ছিল নদীর পাড়টা। নদীর ধারে এমন সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে যে বসে থাকলে সময় কেমন চলে যায় বুঝতেই পারবেন না। অনেকটা কক্সবাজার সমুদ্র সৈকতে যেভাবে বসে সমুদ্র উপভোগ করা যায়, ঠিক তেমনি এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। নদীর পানি ছিল বেশ পরিষ্কার, চারপাশও খুব পরিচ্ছন্ন। আমার বেশ কিছুক্ষণ সেখানে বসে বিকেলের মেঘলা আবহাওয়া আর নদীর সৌন্দর্য উপভোগ করেছি। সত্যি বলতে পুরো ট্রিপের সবচেয়ে শান্ত মুহূর্ত ছিল এই সময়টা। এরপর আরও কিছু ভিডিও আর ছবি তুলে ধীরে ধীরে রিসোর্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
সব মিলিয়ে যদি একদিনের জন্য পরিবার নিয়ে শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটাতে চান, তাহলে আনন্দ রিভারভিউ রিসোর্ট অ্যান্ড পার্ক আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।